আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়া। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ফসল উৎপাদনে কিভাবে সহযোগিতা করেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়ে সহযোগিতা করছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৭ নম্বর সূরা মুলকের ১৫ নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন যাতে তোমরা ফামশু ফি মানাকিবিহা তাতে হাঁটতে পারো এবং তার থেকে তোমরা রিজিক পেতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদের জন্য সহযোগিতা করেন কিভাবে? যখন আমরা ধানের বিচন গাড়ি তখন আমাদের ধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে সেই বজ্রপাতে যেখানে কমপক্ষে ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার উৎপাদন করে আমাদের জন্য বৃষ্টি মাধ্যমে জমিনে সার প্রেরণ করেন, প্রাকৃতিক সার। দুনিয়ার তাপমাত্রা কতটুকু? দুনিয়ার সারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরণকৃত সারের কোনো তুলনা হয় না। আসমান জমিনের মতো পার্থক্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধান গাছগুলো যখন বড় হয়, ধান গাছের উপর দেখবেন ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি আসে, ধান গাছের উপরের পোকামাকড়গুলো খেয়ে চলে যায়। এরপর নিচের যে পোকামাকড়গুলো থাকে সেগুলো ব্যাঙ খেয়ে চলে যায়। এভাবে সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন। এমন তিনি বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি পৃথিবীতে যত কিছু রয়েছে সবকিছু ৩.৫ হাত বডি এই মানুষের জন্য সৃষ্টি করেছেন। প্রিয় সুধী, তো এরপর আমরা ধান কেটে নিয়ে আসি, ধান মেরে ধানের চালটা আমরা খাই আর গুঁড়াটা গরুকে খাই। আর সেই গরু সেই গুঁড়া খেয়ে আমাদের জন্য দুধ দেয় এবং সেই দুধ আমরা খাই। সে গরু থেকে বিভিন্ন কিছু আমরা পাই। তার খুর থেকে আঠা, তার গোবর থেকে আমাদের রান্নার জন্য ব্যবস্থা, তার গোস্ত, এভাবে বিভিন্ন কিছু আমরা পাই। তো প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিয়ে সহযোগিতা করলেন ফসল উৎপাদনের জন্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানিতে যদি হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ, আর যদি সেচের মাধ্যমে যদি উৎপাদনকৃত ফসল হয় তাহলে ২০ ভাগের ১ ভাগ ফসল চেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতভাবে আমাদেরকে সহযোগিতা করলেন, সে আল্লাহর জন্য আমরা একটু অসর দিয়ে ইহকালীন জগৎ এবং পরলৌকিক জগৎকে সুখময় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।